হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও এখানে বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। এই সপ্তাহের সবকটা দিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আর মেঘলা ওয়েদারে দিনগুলো কেটেছে। আজ বাপু কিন্তু খুব সুন্দর একটা ঝলমলে রোদ তো দিয়েইছে, তাতে মনটা না বেশ ভালো লাগছিল। এই শীতের সময় এত তো ঠান্ডা, তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টি, আর একদমই ঘরে ভালো লাগছিল না। তো আজ একটু বাইরে বেরিয়ে এসেছি। এই যে ও এখনও সকালবেলা অফিস বেরিয়ে গেল, তো ওকে একটু টাটা বাই বাই করে দিচ্ছিলাম। এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবারটা বেড়ে নেব। তো আজ না একদম সকাল সকাল আমি রান্না করে নিয়েছিলাম, যেহেতু ওকে আমাকে দুপুরের জন্য লাঞ্চ প্রিপেয়ার প্রতিদিন প্রায় করতেই হয়। তো আজ আমি দুপুরবেলা করেছিলাম এই যে ভেজ রাইস, সঙ্গে একটু দই নিয়ে নেব। তো এটা খেতে দুজনেরই আমাদের খুবই ভালো লাগে, আর সমস্ত সবজি দিয়ে এই ভেজ রাইসটা করি। আর সঙ্গে এখানে নিয়েছি একটু ফ্যাটানো দই, আর ওতে একটু বোঁদে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এটাতেই আজকের লাঞ্চটা আমি এখানেই কমপ্লিট করব। আমাদের দুজনের খুবই পছন্দের একটা ডিশ বলতে পারো। তো চলো এখন তাড়াতাড়ি করে এই খাবারটা খেয়ে নেওয়া যাক। গতকাল রাত্রেবেলা হাজব্যান্ড এই ব্যাগটি করে নিয়ে এসেছে অনেক জিনিসপত্র। তো রাত্রেবেলার খোলা হয়নি, তাই ভাবলাম সকালবেলা খুলে দেখব, তোমাদেরকেও দেখাবো, নিজেও দেখবো। দাদা উনি ইন্ডিয়া চলে যাচ্ছেন, তো ওনার এখানে মোটামুটি কাজকর্ম শেষ, তো উনি এবার ইন্ডিয়া ফিরছেন। তো যাওয়ার আগে ওনার কাছে অনেক খাবার জিনিস, গ্রসারি যে আইটেম, ওটা অনেকটা বেশি হয়ে গেছে, তো সব নতুন নতুন প্যাকেট। তো কালকে ও ওখান থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিল। এই যে এই পুরো ব্যাগে ভর্তি করে জিনিসপত্র এসে এখন আমি খুলবো, দিয়ে তোমাদেরকেও দেখাবো, আর আমি নিজেও দেখবো। মানে কালকে রাত্রেও এসেছে, আর প্রায় 9:30 মতো হয়ে গেছে, আমি আর খুলিনি। এখন আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। ওই দাদা ব্যাগ ভর্তি করে দিয়ে পাঠিয়েছেন আমাদের জন্য অনেক উপহার। উপহারই বলা বটে, কেননা এখানে জিনিসপত্র, শাক সবজি, মাছ মশলা, চালের দাম যে হারে বেড়েছে, এগুলো উপহারের থেকে কিন্তু কম কিছুই নয়। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রথমে এই যে ব্যাগগুলো দেখছো পলিথিন, এগুলো কিন্তু এখানে গার্বেজ ফেলার জন্য ব্যবহার হয়ে থাকে, আর যেটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে একটা পোহার প্যাকেট দেখালাম, আর এখানে এই বক্সে রয়েছে কিছু ব্রাউন রাইস, ওনারা খেতেন তো ওটা ওনারা দিয়েছেন। আর এটা রয়েছে একটা বোঁদের প্যাকেট। জানো তো, ইন্ডিয়া থেকে আসার সময় আমি মসুর ডাল, ছোলার ডাল নিয়ে এসেছিলাম, বাট মুগ ডালটা নিয়ে আসা হয়নি। অনেকদিন থেকে ভাবছিলাম যে কিনবো, বাট এখন এটা পেয়ে গেছি, আর এখন মোটামুটি কিনতে হচ্ছে না, পরে দেখা যাবে। আর এখানে রয়েছে একটা পপকর্নের প্যাকেট, এটা স্ন্যাক্স হিসাবে বেশ ভালোই যাবে, সন্ধেবেলা বা সকালবেলা হোক। আর এখানে রয়েছে কিছু এই যে মশলাপাতির প্যাকেটগুলো। আর এই যে হলুদের প্যাকেটটা দেখছো না, এটা প্রায় ওই 500 গ্রামের কাছাকাছি হবে। আর এটা একটা আদা রসুনের পেস্ট। এই হলুদের প্যাকেটটা আমার মনে হয় প্রায় 3-4 মাসের মতো চলে যাবে, অনেকটা বড় একটা প্যাকেট, তাই না? আর এখানে রয়েছে একটা চিলি ফ্লেক্স, আর এই যে একটা সুজিরও প্যাকেট রয়েছে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট হলো এখানে চালের দাম তো জাপানে খুবই মাঝখানে সংকট চলছিল, সঙ্গে চালের দামটাও বেশ বেড়েছে। তো এখানে 4 কেজি ইন্ডিয়া গেটের চাল রয়েছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমাদের আনতে হতো, আপাতত এখন আনতে হচ্ছে না কটা দিন। তো এই ছিল আজকের আমাদের উপহার, আমাদের জিনিসপত্র পাওয়া। আর এই যে হচ্ছে একটা বড় টিস্যু পেপারের রোল, যেটা বাথরুমে ইউজ করার জন্য, আর একটা কিচেনে ইউজ করার জন্য টিস্যু পেপার দিয়েছেন ওনারা। তো এই ছিল আজকে মোটামুটি আমাদের উপহার বলতে পারো। এখন এই সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নেবো, দিয়ে ভাবছি একটু বাইরের থেকে ঘুরে আসবো। অনেক দিন পর খুব সুন্দর একটা ঝলমলে রোদ দিয়েছে, তাই আজ আর ঘরে বসে থাকিনি, বাইরে বেরিয়ে এসেছি। এই কটা দিন তো প্রচণ্ড বৃষ্টি আর মেঘলা ওয়েদারে কাটলো বলতে পারো, তাই বাইরে বেরিয়ে ভেবেছি আজকে নিজের মতো করে একটু ঘোরাঘুরি করব। তো চলো, সামনেতে একটা ছোট্ট পার্ক রয়েছে, ওখানে মাঝে মধ্যেই বাচ্চারা খেলাধুলো করে। কই আজ আর দেখতে পাইনি কোনো বাচ্চাই খেলাধুলো করছে না। তবে সামনে একটা ছোট্ট ফুলের বাগান রয়েছে, তো অনেকটাই ছোট। আর এখানে ফুলগুলো না আমি অনেক দেখেছি যে এখানে ঠিক ওই বাঁধাকপির মতো দেখতে, বড় হলে না এরকম লম্বা মতো হয়ে যায়। এর নামটা কি আমি জানি না, যদি জেনে থাকো তাহলে বলো কিন্তু। আর এই ঠিক সামনেটাই রয়েছে ইনকাম ট্যাক্স অফিস। আর ঠিক যখনই ভিডিও করছিলাম তখনই দেখলাম যে এই যে ফ্ল্যাগটা লোয়ারিং চলছিল, ওই ফার্স্ট টাইমে আমি দেখলাম এটি হচ্ছে জাপানের ফ্ল্যাগ।
আর জানো তো, যেদিন খুব সুন্দর একটা ঝলমলে রোদ থাকে সেদিন প্রচণ্ড বাতাস বয়, ওই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারা যায় না। তাই ভাবছি এক্ষুনি বাড়ি চলে যাব, তবে যাওয়ার আগে এই আন্টির দোকান থেকে একটু ঘুরে যাব, কেননা আমাদের ঘর থেকে আন্টির দোকান একদম কাছে। তো মাঝে মধ্যে আমি চলে আসি, যে দেখে যাই যে কোন সবজির দামটা একটু কমেছে, তো সেই মতো আমি মাঝে মধ্যে বাজারটা করেই নিই। তো এটা বেশ ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা।